এখন আমাদের দেশে ইসলামের বিরুদ্ধে অবস্থান করেছে, আমাদের নারীদেরকে ঘর থেকে বের করে নিয়ে আসছে ইসলাম না মানানোর জন্য, ঠিক কিনা? আজকে যারা দাঁড়িয়ে রাখে তাদের উপর জুলুম হচ্ছে, জঙ্গি বলে তাদেরকে ধরে নেওয়া হচ্ছে। যাদের কাছে ইসলামী পুস্তক পাওয়া যায়, কোরআনের আয়াত থেকে কোনো কিতাব পাওয়া যায়, জামাত বলে তাদেরকে কারাগারে নিচ্ছে, ঠিক কিনা? এই দেশে নাচ গান করতে অনুমতি লাগে না, মাহফিল করতে অনুমতি লাগে, ঠিক কিনা? এই দেশে হক কথা বললে মাহফিল বন্ধ করে দেওয়া হয়, ঠিক কিনা? আজকে জারি রেখেছে, আমরা আজকে সিদ্ধান্ত নেই মাহফিল থেকে বাংলাদেশের আড়ত কোম্পানি, আড়ত যে দুধ বিক্রি করে, আড়ত কোম্পানিতে একজন দাড়িওয়ালা লোক, মেধাবী এক ছেলে চাকরি পেয়েছিল, সমস্ত পরীক্ষায় সে পাশ করেছে, কিন্তু বাই পরীক্ষায় যখন গেল তাকে বলছে যে আপনার ব্যাকগ্রাউন্ড কি, আপনার মুখে দাড়ি কেন, আপনি তো সব ফার্স্ট ক্লাস সার্টিফিকেট ঠিক আছে, নম্বর ভালো পেয়েছেন পরীক্ষা, কিন্তু আপনি এখানে চাকরি যদি করতে চান আপনার এই মুখের দাড়িগুলো ফেলে দিতে হবে, নাউজুবিল্লাহ। এই কথা যখন বললেন আপনার চাকরি হবে, আপনাকে সিদ্ধান্ত হবে দাড়ি ফেলে দিতে হবে, ওই ছেলেটা বললেন রাসূলের সুন্নতে আমি দাড়ি ফেলতে পারবো, বিলেট লাগাতে পারবো না, চাকরিকে 3 তালাক দিলাম, ঠিক কিনা? যেই কোম্পানি আল্লাহর নবীর দাড়ি ফেলে দেওয়ার সিদ্ধান্ত দেয়, আমরা মুসলমানরা সেই আরব কোম্পানির মাল বর্জন করে ইমানি দায়িত্ব হয়ে যায়, ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। আমরা যদি রাসূলের উম্মত হয়ে থাকেন, আরব কোম্পানির দুধ আপনারা খেতে পারেন না, ঠিক কিনা? সেই কোম্পানি, যেই কোম্পানি ইসলাম নিয়ে বাণিজ্য করেছিল, আড়ত কোম্পানি, পাঞ্জাবি বিক্রি করতো, লেখা থাকতো আড়ত, আড়ং আড়ং সরা দবিন্দু ড নস্কার আড়ং, সেই আড়ং কোম্পানি পাঞ্জাবি বের করেছিল, মুসলমানের লেবাস পাঞ্জাবি, এই পাঞ্জাবি বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। আজকে রাসূলের সুন্নতের উপরে আঘাত করে বলছে চাকরি পেতে হলে দাড়ি ফেলে দিতে হবে, নাউজুবিল্লাহ। যেই কোম্পানি এই কথা বলতে পারে, সেই কোম্পানির মাল বর্জন করা নবীর উম্মতের ইমানি দায়িত্ব হয়ে যায়, ঠিক কিনা? মৌলা কেন আইলাম রে এই জামানাতে, মৌলা কেন আইলাম রে, বলেন মৌলা কেন আইলাম রে এই জামানাতে, মৌলা কেন আইলাম রে। এই সমাজের যুবক যুবতী পর্দা ছাড়া চলে, দর্শন করে আবার কেহ, দর্শন করে আবার কেহ লাইভে প্রচার করে, কেন আইলাম রে এই জামানাতে,